এবার রাজধানীর খবরে চোখ রাখবো। দিল্লিতে আজ এনডিএ জোটের বৈঠক, সংসদে সেন্ট্রাল হলে সাংসদদের বৈঠক। প্রধানমন্ত্রী হিসেবে নাম প্রস্তাব করা হবে নরেন্দ্র মোদীর। সাংসদদের প্রত্যেকের কাছে সম্মতিপত্র নেওয়া হবে। এরপর বিজেপির পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছে যাওয়া হবে। সরকার গঠনের অনুমতি চাইবেন তারা। সম্ভবত সূত্র মারফত যে খবর, রবিবার সন্ধে 6টায় প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী। আজ সংসদে সেন্ট্রাল হলে সাংসদদের সঙ্গে বৈঠক। প্রত্যেক সাংসদের কাছ থেকে সম্মতিপত্র নেওয়া হবে। প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর নাম প্রস্তাব। গতকাল দিনভর একদিকে এনডিএ শিবির, অন্যদিকে আইএনডিএ শিবির, তারা বৈঠকে একের পর এক পর্যালোচনা, আলোচনা। এনডিএ শিবিরের শরিকদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে তাদের শর্ত অনুযায়ী কোন কোন সিদ্ধান্ত নেওয়া যায়। চন্দ্রবাবু নাইডুর টিডিপি, নীতিশ কুমারের জেডিইউ সহ অন্যান্য শরিক দলের সঙ্গে আলোচনা। চিরাগ পাসওয়ান থেকে একনাথ শিন্ডে, তারা এনডিএ শিবিরে বৈঠকে। আর অন্যদিকে আইএনডিএ শিবিরে, সেখানেও জোরদার তৎপরতা, বৈঠক একের পর এক। সব মিলিয়ে আজ সংসদে সেন্ট্রাল হলে বৈঠক এনডিএ জোটের। বিস্তারিত জানবো, ইন্দ্রাণী দাশগুপ্ত রয়েছেন। ইন্দ্রাণী, সর্বশেষ দুই শিবিরের অবস্থান কোথায় দাঁড়িয়ে রয়েছে এবং এনডিএ শিবিরের আজকে সংসদে সেন্ট্রাল হলের বৈঠকে কোন কোন সিদ্ধান্ত হবে? দেখো, মূলত আজকে সেন্ট্রাল হলে এনডিএ যে বৈঠক হবে সেটা একটা প্রথমাধিক বৈঠক। সরকার গঠনের আগে যে সাংসদরা রয়েছেন তারা তাদের দলপতি হিসাবে প্রধানমন্ত্রীকে নির্বাচিত করেন। সেই প্রক্রিয়াটা সম্পন্ন করার জন্যই আজকে সাংসদদের বৈঠক ডাকা হয়েছে। তো সকাল 11টা থেকে সেন্ট্রাল হলে এই বৈঠক হবে। এখানে এনডিএ সমস্ত সাংসদরা তারা দলপতি হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নির্বাচিত করবেন এবং তারপরেই কিন্তু বিজেপি শিবিরের পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছে সেই সম্মতিপত্র নিয়ে যাওয়া হবে, লিখিত সম্মতিপত্র নিয়ে যাওয়া হবে এবং রাষ্ট্রপতির কাছে সরকার গঠনের দাবি জানানো হবে। এখনো পর্যন্ত আমরা সূত্র মারফত এই খবর পাচ্ছি এবং 9 তারিখে শপথ নিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইন্দ্রাণী, যে শর্ত শরিক দল হিসেবে টিডিপি, জেডিইউ, চন্দ্রবাবু নাইডু, নীতিশ কুমার বা চিরাগ পাসওয়ান, একনাথ শিন্ডেরা দিয়েছিলেন, বিজেপি কি প্রায় সবটাই মেনে নিচ্ছে? দেখো, এইটা নিয়ে একটা দোলাচল রয়েছে। বিজেপি কতটা মানছে বা তারা যে শর্তগুলো দিয়েছিলেন, যেমন আমরা জানতে পারছি টিডিপি সবচেয়ে বেশি সাংসদ হওয়াতে তারা অনেকগুলো ক্যাবিনেট এবং এমওএস পেয়েছেন। সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, এই শরিক দলগুলো জেডিইউ এবং টিডিপি, এরা বিশেষ করে টিডিপি কিন্তু সুপার ফোর যে 4টে মন্ত্রক আছে, অর্থাৎ প্রধানমন্ত্রীর দপ্তর বাদ দিলেও স্বরাষ্ট্র, অর্থ, প্রতিরক্ষা এবং বিদেশ মন্ত্রক, এই 4টে মন্ত্রকের মধ্যে থেকে একটা মন্ত্রক পেয়েছে। কিন্তু বিজেপি এক্ষেত্রে অনড় যে তারা এই যে সুপার ফোর 4টে মন্ত্রক, সেই 4টে মন্ত্রক কখনোই শরিকদের হাতে দেবে না। কারণ হিসেবে তারা বলছে যে ইউপিএ গভর্নমেন্ট যখন ছিল, উদাহরণ হিসেবে তারা বলছেন ইউপিএ গভর্নমেন্ট যখন ছিল তাদের কিন্তু কংগ্রেসের কাছে কিন্তু 240-এর এই বিশাল ম্যান্ডেট ছিল না, কিন্তু তবুও তারা এই 4টে মন্ত্রক নিজেদের হাতেই রেখেছিল। কারণ এই 4টে মন্ত্রক হচ্ছে সরকারের চালিকা শক্তি। এই জায়গা থেকে তারা মনে করছে এছাড়া বাকি যে গুরুত্বপূর্ণ মন্ত্রকগুলো আছে, যেমন গ্রামোন্নয়ন মন্ত্রক বা অসামরিক বিমান মন্ত্রক, ইস্পাত মন্ত্রক, কয়লা মন্ত্রক, রেল মন্ত্রক, এই মন্ত্রকগুলো যে অন্যান্য যে গুরুত্বপূর্ণ মন্ত্রক, এই মন্ত্রকগুলো তারা বিরোধীদের মধ্যে ভাগ করে দেবেন এবং এই বিষয়ে কিন্তু ইতিমধ্যেই মোটামুটি একটা ফয়সলা হয়েছে বলে আমরা জানতে পারছি। ধন্যবাদ ইন্দ্রাণী। পরিস্থিতির দিকে নজর রাখতে হবে দিনভর এবং রাজধানীতে শপথ গ্রহণের আগে পর্যন্ত। দুই শিবিরের আলোচনা, কৌশল, এনডিএ শিবিরের শরিকদের অবস্থান, সব মিলিয়ে নজর থাকবে আমাদের।